আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব একটি ল্যাপটপ বা ডেস্কটপ কেনার সময় আমাদের যে বিষয়গুলো অবশ্যই চেক করে নিতে হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের দেখতে হবে এর বেসিক ইনফরমেশন। এটি দেখার জন্য দিস পিসিতে সিলেক্ট করা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করব, সেখান থেকে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে এখানে বেসিক কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছেন, অর্থাৎ ল্যাপটপটিতে কোর কত দেয়া আছে সেটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটি কোর i5। এরপরে দেখতে পাচ্ছেন জেনারেশন, অর্থাৎ এটি 6000 বলতে বোঝাচ্ছে এখানে 6 জেনারেশন। যদি 7000 থাকে তাহলে বুঝতে হবে এটি 7 জেনারেশন। এরপরে দেখতে পাচ্ছেন এটির প্রসেসরের গিগাহার্জ, অর্থাৎ এর প্রসেসরের গিগাহার্জ হচ্ছে 2.30। প্রসেসরের গিগাহার্জ যত বেশি হবে এর কার্যক্ষমতাও তত বেশি হবে। এরপর দেখতে পাচ্ছেন র্যাম, অর্থাৎ এখানে কত জিবি র্যাম দেয়া আছে সেটি শো করছে। আমার এখানে 8 জিবি র্যাম দেয়া আছে। তো এভাবে আপনারা মূলত বেসিক কিছু ইনফরমেশন দেখতে পাবেন এখান থেকে। এরপরে আমাদের যেটি চেক করতে হবে ব্যাটারি হেলথ। ব্যাটারি হেলথ চেক করার জন্য আমাদেরকে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, সেখানে লিখতে হবে সিএমডি। সিএমডি লেখার পর এখানে কমান্ড প্রম্পট দেখতে পাচ্ছেন, এটি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ওপেন করতে হবে। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ওপেন করার পরে এখানে একটি কমান্ড লিখতে হবে। কমান্ডটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা কপি করে নিয়ে চেক করতে পারবেন। এখান থেকে আপনারা এই অংশটুকু সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল-C চেপে কপি করবেন। কপি করার পর আপনাদেরকে যেতে হবে দিস পিসিতে যাওয়ার পরে এই সার্চ বক্সে এটি পেস্ট করে দিয়ে এন্টার দিতে হবে। এন্টার দেওয়ার পরে এখানে ব্যাটারির রিপোর্টটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বেশ কিছু রিপোর্ট দেয়া আছে, এগুলো দেখে নিতে পারেন। এখান থেকে আমরা মূলত চেক করব ব্যাটারির হেলথ ক্যাপাসিটি, অর্থাৎ ব্যাটারি হেলথ কত পার্সেন্ট আছে এটি আমরা চেক করব। এটি চেক করার জন্য ফুল চার্জ ক্যাপাসিটি যেটি দেখতে পাচ্ছেন এবং ডিজাইন ক্যাপাসিটি, এই দুটি আমাদের মূলত লাগবে। এরপর আমাদের যেতে হবে ক্যালকুলেটরে যাওয়ার পর আমাদেরকে ফুল চার্জ ক্যাপাসিটি ডিভাইডেড ডিজাইন ক্যাপাসিটি এটি দিতে হবে। এর মাধ্যমে মূলত আমরা দেখতে পারবো এই ব্যাটারিটির হেলথ কত পার্সেন্ট আছে। তো আমরা ফুল চার্জ ক্যাপাসিটি ডিভাইডেড ডিজাইন ক্যাপাসিটি দিচ্ছি। এটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 0.58%, অর্থাৎ পয়েন্টের পরে 2 ঘর নিব। 0.58% বলতে বোঝাচ্ছে এখানে 58% হেলথ ক্যাপাসিটি আছে। এভাবে আপনারা ল্যাপটপের ব্যাটারির হেলথ ক্যাপাসিটি চেক করতে পারবেন। এরপর আমাদের চেক করতে হবে র্যাম চেক করার জন্য একইভাবে আমাদের সিএমডি লিখে অর্থাৎ কমান্ড প্রম্পটে যেতে হবে, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ওপেন করতে হবে। এখানে একটি কমান্ড দিতে হবে, কমান্ডটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা কপি পেস্ট করে নেবেন। এটি দেওয়ার পরে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে এখানে র্যামের যে স্পিডটি আছে সেটি শো করছে। আমার এখানে 2টি র্যাম দেয়া আছে, যার জন্য এখানে 2টি র্যামেরই স্পিড শো করছে। এরপরে আমরা আরেকটি কমান্ড দিব র্যামের ইন্টারনাল স্পিড চেক করার জন্য। এর মাধ্যমে আমরা দেখতে পারবো এই র্যামটি কত স্পিডে কাজ করবে। এখানে যে মেমোরি পারফরমেন্স দেখতে পাচ্ছেন, এটি মূলত র্যামটি কত স্পিডে কাজ করবে সেটি শো করবে। এভাবে আপনারা র্যামটি চেক করে নিতে পারেন। এরপর আমাদের চেক করতে হবে হার্ড ডিস্ক। একইভাবে আমরা কমান্ড প্রম্পটে যাব এবং রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ওপেন করব। এখানেও একটি কমান্ড দিতে হবে, এই কমান্ডটিও ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, আপনারা কপি পেস্ট করে নেবেন। এখান থেকে মূলত আমরা দেখব যে আমাদের যে হার্ড ডিস্কটি দেয়া আছে এটির রিড রাইট স্পিড কত।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিড স্পিড এবং রাইট স্পিড। রিড স্পিডটি শো করছে এবং রাইট স্পিডটি শো করছে। এর মাধ্যমে আপনাদের হার্ড ডিস্কটির স্পিড কত এটি দেখতে পারবেন। এরপর আমাদের চেক করতে হবে স্পিকার, অর্থাৎ যে স্পিকারটি আছে এই স্পিকারটি কাজ করছে কিনা। এটি চেক করার জন্য আমাদের কন্ট্রোল প্যানেলে যেতে হবে। আমরা কন্ট্রোল প্যানেলে যাচ্ছি। সেখান থেকে হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ডে ক্লিক করব। এখান থেকে সাউন্ডে ক্লিক করব। সাউন্ডে ক্লিক করার পর যে স্পিকার দেখতে পাচ্ছেন এখানে রাইট বাটনে ক্লিক করে টেস্টে ক্লিক করব। টেস্টে ক্লিক করার পর যদি স্পিকারটি ভালো থাকে তাহলে স্পিকারটি বাজবে, যদি একটি বা দুইটি স্পিকার থাকে সেক্ষেত্রে দুটি শো করবে। এরপর আমাদের দেখতে হবে কিবোর্ড। আমরা অনলাইনের মাধ্যমে কিবোর্ডটি চেক করব। এর জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া আছে, এই লিঙ্কটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রত্যেকটি কিতে প্রেস করবেন। যদি হোয়াইট মার্ক হয়ে যায় তাহলে বুঝতে হবে কিটি কাজ করছে, যদি কোনো হোয়াইট মার্ক না আসে সেক্ষেত্রে বুঝতে হবে কিটির প্রবলেম আছে। এরপরে আমরা ডিসপ্লে চেক করব। ডিসপ্লে চেক করার জন্য আমাদের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তার মাধ্যমে আপনারা ডিসপ্লে চেক করতে পারবেন। লিঙ্কটিতে ক্লিক করছি। এখান থেকে স্টার্ট টেস্ট এখানে ক্লিক করবেন। স্টার্ট টেস্টে ক্লিক করার পর এখানে যে হোয়াইট ব্ল্যাক এগুলো কালার দেখতে পাচ্ছেন, এগুলোতে যদি কোনো প্রবলেম থাকে তাহলে এখানে শো করবে। এভাবে আপনারা একের পর এক মাউসের স্ক্রল করে চেক করে নিতে পারেন। এখানে যদি কোনো স্পেলিং মিস্টেক দেখায়, অর্থাৎ কোনো ওয়ার্ড যদি না দেখায় তাহলে বুঝতে হবে ডিসপ্লেতে প্রবলেম আছে। আর এখান থেকে লেভেলটিও আপনারা কম বেশি করে নিয়ে চেক করে দেখতে পারবেন। এখান থেকে দেখতে পারবেন আপনার গ্রাফিক্যালি কোনো প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে এখানে ড্রপ করবে। এভাবে মূলত আপনারা ল্যাপটপ বা ডেস্কটপ কেনার সময় এই বিষয়গুলো আপনারা অবশ্যই চেক করে নেবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন যাতে করে পরবর্তী ভিডিও পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।